আজকে গণভবন পড়ে আছে, গণভবনের লেক আছে, বর্ষি দিয়া মাছ ধরার মতো প্রধানমন্ত্রী নাই। কথা বলেন ঠিক না? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশটারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আজকে গণভবন পড়ে আছে, গণভবনের লেক আছে, বর্ষি দিয়া মাছ ধরার মতো প্রধানমন্ত্রী নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাজান, বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম কি? বর্তমানে বোঝেন নাই? বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রধানমন্ত্রী বানায় নাই। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। আর ওরা পুরো পৃথিবীতে নারীর ক্ষমতায় ওয়াজ করে। কথা বোঝেন নাই মনে হয়? ওরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো অর্ধেক পাগলা, পুরোটা না, অর্ধেক পাগলা। পাগলকে দেশের প্রধানমন্ত্রী বানাইছে, তাও পুরুষ, তাও মেয়েকে প্রধানমন্ত্রী বানায়নি। কথা কর নাকি আপনার? এজন্য আগামীতে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক, আর যাই হোক, এই দেশে আগামীতে যেই দলেরই হোক আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখ। এল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, পুরুষ হবে নেতা। কথা বলে ডেকে না, কারণ নারীদের আমার ভাইয়েরা, কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কথা বলেন না কেন? দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, সংসার তুই রাগ করে বাপের বাড়ি চলে যায়। 20 কোটি জনগণ ডাকে দেশ তুই পালিয়ে গেছে, আসছে আর আসলো না। রাগ করেন আপনারা? চলে গেল। কত কথা আমরা বললাম, আমাদের কোনো কথাই শুনলো না। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ? আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হলো দেশের মানুষকে নিয়ে খেলা? কি লাভ হলো এদেশের হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী, অন্ধ, পঙ্গুত্ব বরণ করা লাগলো আপনাদের কারণে। হাজার হাজার মানুষের বুক খালি হয়ে গেল। এই কথাগুলো বলে অনেকে রাগ করে, করতেই পারে, কোনো সমস্যা না। বাস্তবতা যেটা সেটা বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশটারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আজকে গণভবন পড়ে আছে, গণভবনের লেক আছে, বর্ষি দিয়া মাছ ধরার মতো প্রধানমন্ত্রী নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এই জন্য দুনিয়ার জমিনে দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। যারা অহংকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, ওই চূড়ান্ত জায়গা থেকে আল্লাহ আবার নিচেও নামায়া দিছে। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এই পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কালীনগর বাজার নাকি আলীনগর? আলীনগর বাজার। মনে করেন বাজান, এই বাজারে একজন সবজি বিক্রেতা তরি তরকারি বিক্রি করে। লোকটা ইমানদার। আজান দেওয়ার পরে যদি মসজিদে গিয়ে মাথা নত করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে মাতবাড়ি অহংকার করতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? পাশের দেশ ভারত, নরেন্দ্র মোদী ক্ষমতাধর। আপনাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, নরেন্দ্র মোদীর চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, এই জন্য আপনার চেহারা ফর্সা হোক, কালো হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? একটু জোরে বলেন, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। এইবার ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়েছে, ভালো করে বুঝবেন, জোহরের নামাজের পূর্বে কালেমা পড়েছে। এখন এই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে বলেন। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, আল্লাহ পাক তখন সর্বপ্রথম 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, নিরাশ হয়ে না, তোমাদের জন্য আছে। আলোচনার ফাঁকে ফাঁকে আমি তোমাদের ওয়াজ করব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা আওয়াজ না, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। কয়টা গুণাবলী বলবো? 7টি। জোরে বলেন কয়টি? 7টি গুণাবলী। আমল করতে পারলেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। বিশ্বাস করেন না কোরআনের কথা? আমল করা লাগবে, আমল না করলে হবে না। তো এই 7টার একটাও বাদ দেওয়া যাবে না, 7টাই আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকের লিখেছেন, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে কেবলমাত্র ভয় থাকতে হবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করেছেন আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকলে পা ফুলে যায়, চিন্তা করেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন,
নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি গভীর রাত হঠাৎ করে আমার হাতটা এক জায়গায় পড়ে গেল, দেখলাম জায়গাটা ভিজে গেছে, মনে করলাম পানি ফেরে ভিজে গেছে, কিন্তু না, তাকায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী আপনি এত কান্না কেন করলেন? কি হয়েছে আপনার, কেনই বা কান্না করতেছেন? নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আপনার আমার জীবনের গুনাহ মাফের আশায় বিশ্ব নবী আল্লাহর কাছে কান্না করতেছেন। আপনার আমার জীবনের গুনাহ মাফের আশায় নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো আমাদেরও সিজদা দিয়া কান্না করা দরকার আছে না নাই? আরে ভাই 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা কয় 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। জহর কর্মব্যস্ত থাকে, তাড়াহুড়ো করে পড়া লাগে, আসরে তাড়াহুড়ো করে পড়া লাগে, মাগরিবের সময়ও তাড়াহুড়ো হয়ে যায়, এশার নামাজেও তাড়াহুড়ো হয়ে যায়, ফজরেও মাঝে মাঝে তাড়াহুড়ো হয়ে যায়। কিন্তু বাজান এই 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি গভীর নিশীথে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে আস্তে আস্তে দরজাটা খুললেন, কেউ যেন আওয়াজ না পায়, কারো ঘুম যেন না ভাঙে। চুপি সরে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া একা একা নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায় গভীর নিশীথে, যারা আরামের বিছানা ত্যাগ করে সব কিছু বাদ দিয়া রাতের 1টা 2টা 3টার দিকে যায় নামাজ দাঁড়ায় গেছে, এই তাহাজ্জুদের সালাত যারা আদায় করে, এই মানুষগুলো বোঝে গভীর রাতের নামাজের কত মজা। এজন্য যুবক, গভীর নিশীথে তাহাজ্জুদের যাই নামাজ আল্লাহর সাথে প্রেম করা লাগবে। আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, জীবনে শুধু সফলতা আর সফলতা। যারা তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে চাইতে পারবে, ওই আল্লাহর গোলাম চাইতে দেরি, সেই গোলামের চাওয়াটা আল্লাহ পূরণ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, প্রেম করা লাগবে গভীর নিশীথে। কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা সারা রাত জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে তাহাজ্জুদের জায়নামাজে খোঁজে, আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যায়। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে জায়নামাজে নয়। যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা, সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা। কথা বলেন ঠিক কি না? ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হলো না। এরকম ঘুম আপনার আমার জীবনে আসতে পারে কিনা? কথা বলেন না কেন? যুবক, আমাদের ঘুমটা একটু কমানোর দরকার আছে না নাই? ফজর পরে ঘুমানোর দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ওরে নাটোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে নামাজ আদায় করা লাগবে কার জন্য?
সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্ব নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে যেত। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করতেছে, কাঁধে কি পড়ে আছে? পাখি ছোট না বড়? পাখি পড়ে থাকে কাঁধে মাথায়। নামাজে এত মনোযোগ টের পায় না। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সুরে ধরে। কথা বলেন ঠিক কিনা? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দিয়ে এমন একটা ডলা মেরে কয় খাবু খা। আছে না নাই? আমাদের নামাজ হলো এরকম, নামাজে কোনো মনোযোগ নাই। নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন, 1-2 ঘন্টা সিজদার মধ্যে থাকতেন। আর আমাদের 2 রাকাত নামাজ 2 মিনিটেই শেষ। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম নামাজি আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। 2 জন সাহাবী রাত্রি জাগরণ করে পাহারা দিতেছেন। হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন, ভাই খামাখা 2 জন পাহারা দিয়ে লাভটা কি? আপনি বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই। আবার আমি বিশ্রাম করব, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। নবীর সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছেন। আর হঠাৎ করে মনের মধ্যে খেয়াল চলে আসলো, খামাকা দাঁড়ায়া সময় নষ্ট করে লাভ কি, একটু নামাজ আদায় করি। সাহাবায়ে কিরামদের ধ্যানে জ্ঞানে শুধু আল্লাহকে খুশি করা, ধ্যানে জ্ঞানে আল্লাহর ইবাদত করা। কথা বলেন। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেররা দূর থেকে চিন্তা করলেন মানুষটা গাছ বোঝা যায় না, একটা তীর নিক্ষেপ করেছেন। নবীর সাহাবীর ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নামাজ দ্রুত শেষ করলেন। সাহাবীকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। কেন, কি হয়েছে? বলে আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি দাঁড়িয়ে পাহারা দিতে লাগলাম, হঠাৎ করে মনে করলাম যে নামাজে কাটাইয়া দিই। যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছি এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। দেখেন না 2টা তীর 2 দিকে। বলে ভাই আজকে আমি নামাজের মধ্যে আজ মজা পাইতেছিলাম, নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল। আজকে যদি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদার সাহাবায়ে কিরামদের পাহারাদার না হইতাম, ওই তীর এসে আমার 2 হাতে কেন, তীরটা যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের নামাজ আর আমাদের নামাজ খালি তাড়াহুড়ো। এক চাচা আমি এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া। চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম মুসল্লি আছে না নাই? নামাজের মধ্যে মুরব্বী মানুষ দাঁড়ায় এদিক ওদিক তাকায়, এ কথা কয় না কাপড়। নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, লঙ্গি ঠিক করে। তোমার লঙ্গি এত খোলে কেন, রশি লাগাবা? এ কথা বলেন। নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করতেছে, এমনও মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন আলে কল রিসিভ করে বলে হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এরকম ডিজিটাল নামাজিও আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এরকম নামাজ দিয়া জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ করা যাবে না। কথা বলেন। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। যখন বাংলাদেশে রমজান মাস আছে, বাপ রে বাপ, তারাবি মানে তাড়াতাড়ি। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? কয় হুজুর ভালো 30 মিনিট লাগছে। কি 30 মিনিট? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে, কয় 16 মিনিটে 20 রাকাত শেষ। এরকম নামাজিও আছে না? খালি আলহামদু বোঝা গেছে আর দলিন বোঝা গেছে, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। এই নামাজ দিয়ে জান্নাত পাবেন। যে তাড়াহুড়ো করে নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠছে কিনা সন্দেহ আছে। কথা বলে ঠিক কিনা?
নামাজ পড়তে হবে বিশ্রামের সহিত, ধীরস্থির ভাবে 4 রাকাত পইরা পইরা বিশ্রাম নেওয়া লাগবে, দোয়া তাসবিহ পড়া লাগবে, জিকির করা লাগবে। আর আপনার মনে হয় চুক্তি নিছেন, কথা কয় না, চুক্তি নেওয়া, কন্ট্রাক্ট নেওয়া, বুঝেন তো, মনে হয় নামাজটা কন্ট্রাক্ট নিছে, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। হুজুর যদি কোনোদিন একটু 10 মিনিট লেট হয়ে যায়, হুজুর আজকে তোমার শেষ হলো, খাওয়া বেশি হয়েছিল নাকি? হ্যাঁ, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, নামাজ 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 নামাজের মতো হওয়া লাগবে, রুকু সিজদা সঠিকভাবে হওয়া লাগবে, আপনার দাঁড়ানোটা সুন্দর হওয়া লাগবে, ওঠা বসাটা সুন্দর হওয়া লাগবে। একজন ফাঁসির আসামি, তাকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি নামাজ আদায় করে 2 রাকাত, বলেন তো বাজান, ফাঁসির আসামির জীবনের শেষ মনে করে যদি 2 রাকাত নামাজ আদায় করে, ওই নামাজটা হবে তার জীবনের সেরা নামাজ। কথা বলেন, ওই দিনের রুকু ভালো হবে, সিজদা ভালো হবে, দাঁড়ানো ভালো হবে, তাসবিহ তিলাওয়াত করা ভালো হবে। কথা বলে ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করতেছে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে এইটাই ধরে নেবেন যে এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর এই দুনিয়াতে নাও বাঁচতে পারি, জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করা লাগবে, তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা এমন নামাজ পড়ি, নামাজে দাঁড়াইছে, একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে এমনও মুসল্লি আছে যাদের মন 8 সেকেন্ডও আমাদের ভিতরে স্থির থাকে না। নামাজ পড়ে কালীনগর, মন চলে যায় মনে করেন নাটোর সদরে। কথা কয় না কে? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। এরকম হয় কিনা বলেন ভাই? মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, অনেকবার চিন্তা ভাবনা করা লাগে, নামাজের মধ্যে ব্রেক করে চিন্তা করা লাগে যে সিজদা 1টা না 2টা, 1টা না 2টা। এরকম হয় কিনা বলেন? তার মানে আমাদের পাগল মন খালি ছটপট করে। কথা বলেন ঠিক কিনা? পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে জুজদা বলেন বিলকি সাবা কয় না আমি আবুল। কথা কয় না? ছেলে মানুষ কিন্তু নারীদের মতো সাজসজ্জা করে, আছে না নাই? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের সমাজে পোশাকের স্বাধীনতার নামে 21 সালে আমার কিছু মা বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করেছিল, আপনারা মনে আছে? কি বলেছিল ওরা? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে আমরাও পড়তেছি, আপত্তি করি নাই তো। আপত্তি করছিলাম? এই দেশে ওই সমস্ত নোংরা চরিত্রের নারীরা স্লোগান দিল পোশাকের স্বাধীনতা চাই। ওরা পোশাকের স্বাধীনতার চাওয়ার নাম নিয়ে এই দেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, এদেশে নারীদের উলঙ্গপানা বেহাপানাকে বৃদ্ধি করতে চায়। এটা আখিরি জামানা। আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। কথা বলে ঠিক কিনা? এমনি তো নারীদের পোশাক আশাক তাকানোর মতো অবস্থা নাই। কথা বলে না কেন ভাই? এরপরে যদি ব্লাউজ ছাড়া শাড়ি পরে আমরা বলছি আপত্তি নাই।
আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরে বিশ্বরে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? দাদি নানি বলে নাই। আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা আন্দোলন করতে যায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ খেলা হবে। কথা বলেন না কেন? তার মানে এরা নির্লজ্জ বেহায়া, এদের ভালো কোনো ঘরে জন্ম হয় নাই। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে এরকম নোংরা পোশাক পরে সমাজে প্রদর্শন করতে পারে না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নিজেকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ফরজ পর্দা মেনে যাবে। একটা নারী যদি ঢিলা ডানা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, শুধু এই ওয়াজ এই মাহফিলে সীমাবদ্ধ রাখলে হবে না। এই ওয়াজ আপনার ঘরে নিয়ে যা আগামীকাল থেকে চালু করা লাগবে। পুরুষ যদি হয়ে থাকেন, আপনার বউ আপনার দেখায় না পাড়ার লোকের দেখায়, এ কথা কয় না গো। আপনার ভাত খায় না পাড়ার লোকের দেখায়, আপনারটা খায়, তা আপনার বউ আপনার কথা শুনবে না? বাড়িতে বলে এ শেপালি বোরকা পর, এরপর বাইরে যা। আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার। কথা বলেন। প্রত্যেকটা মুসলিম পুরুষ যদি সচেতন হয়, তাহলে তাদের স্ত্রী ছেলে মেয়ে কখনো বেপরদায় বাইরে যেতে পারবে না। আমাদের ভিতরে সমস্যা, 3 বার হজ করে আসছে, তারপরে মেয়েটা পর্দা করে। এ কথা কর নাকি আপনারা? আমার মতো হুজুর, হ্যাঁ, মসজিদে ইমামতি করে, হজ নসিহত করে, তার বউ ঠিক মতো পর্দা করে না। এরকম আছে না নাই ভাই? সমাজে যাবেন কোথায়? বউ বেপরদায় চলতে যাবে, লাঠি নিয়ে দরজার দাঁড়াবেন, এ কোন দিক দিয়ে যাবো, ঠ্যাং ভেঙে যাও। মানুষ চিনিস? কি মনে করছে দুর্বল পুরুষ? কথা শুনলে বাড়ি থাকবো, না হলে তো এক গেট দিয়ে বাই করে দেবো, আর এক গেট দিয়ে আর একটা নিয়ে আসবো। এমনি সোজা হবি ভাই। পুরুষ নারী সোজা করে পাবেন, এটা কথা হলো? কথা কর নাকি আপনারা? একটু কঠিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হ্যাঁ, স্ত্রীকে বোরকা পরাবেন, পর্দায় রাখবেন। মা বোন যারা শুনতেছেন, মা এই পর্দা হেদা এটা হলো আপনার অহংকার। পর্দা আপনাকে সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা আপনার সম্মান মর্যাদা বাড়াবে। কথা বলে ঠিক না? নারীকে পর্দাতেই সুন্দর লাগে, বেপর্দায় নারী চললে নারীকে ভালো দেখায় না। আর কিছু মা বোন লিপস্টিক দিয়ে, চোখে মাস্কারা, যুবকের কাম সারা, রং ঢঙ্গের সাজসজ্জা দিয়া, বিউটি পার্লারের মতো আঁকা বাঁকা ভুরু ফ্লাক কইরা রাস্তা দিয়ে হাঁটে, আর মনে করে সব লোক দেখতেছে। ও মা, শুনে যান, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে যেরকম মাছি বেশি পড়ে, যারা বেপরদায় চলাফেরা করে তাদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই। কথা বলে ঠিক কিনা? আরে একটা সিনেমা যাত্রাপালার মেয়েরাও তো টাকার জন্য তার দেহটা দেখায়, আর আপনি তো ফ্রি দেখাইলেন। তার মানে যাত্রাপালার মেয়ের চাইতে আপনি চরিত্রহীন। ওরা টাকার জন্য দেখায়, আর ফ্রি দেখাও স্যার। উত্তরপাড়া সকিনা ফ্রি দেখাও স্যার, ফ্রি। কত বেহায়া, বেশরম, লজ্জাহীন কথা কর না কেন? ও মা, আপনার বাবা যদি মুসলমান হয়ে থাকে, আপনার স্বামী যদি মুসলমান হয়ে থাকে, আগামীকাল থেকে বেপরদায় বাহিরে বের হবেন না। ভাগ করছেন? গ্রামের মধ্যে ঘুরে বেড়াইতে, তাই বোরকা পরালে এই পাগলি, এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলে, বাড়ির বাহিরে যদি খেরের পালা থাকে, সেখান থেকে যদি গরুকে খের খুলে দেওয়া লাগে, ওখানে বোরকা পরে যেতে হবে। কথা বলেন না কেন? এরা পর্দা শিখবি কবে? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। আর পুরুষ হিসাবে দায়িত্ব পালন করেন, অত দুর্বল পুরুষ হইন না।
একটু শক্তিশালী হন, আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। তাহলে নামাজের মধ্যে দাঁড়ালে মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন মসজিদে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? মনে মনে এরকম ভয় আনবেন যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে এই খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এরকম আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। বোঝেন নাই? চা খাইতে খাইতে ঝড় তুলছে, অমুকের বইটা করছে, অমুকের ছেলেটা করছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, ওই হুজুর। এত সমালোচনা কেন করো? চা খাচ্ছেন খান, মুখ নড়ে কেত, কথা কয় না কেন? আপনার মুখ এত চালু কেন? এত সমালোচনা কেন করতেছেন? অকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কোন জায়গায়? সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করে। আরে ভাই, নিজের জীবনেই তো তুলুটিতে ভরা। আমি যে অন্যায় অপরাধ করছি সব মানুষ যদি জানে, ও শোনা দূরের কথা, ভাগে দৌড়ে যেত। এই হুজুরের অসম্মান, এই হুজুর এত খারাপ। তো এইরকম আপনার চরিত্র যে কত খারাপ সেটা তো আপনি নিজে জানেন। এজন্য আমার সমস্যা নিয়ে তো আমি টেনশনে বাঁচি না, আমার জীবনে তো তুলুটিতে ভরা। আমি কি অন্যায় অপরাধ কম করছি জীবনে? কথা বলে না কেন ভাই? তাহলে মানুষকে নিয়ে ভাবার সময় আছে? আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। নিজের অপরাধের কথা স্মরণ হলে লজ্জায় চোখ দিয়ে পানি চলে আসে যে আমার জীবনে আমি এত এত অপরাধ করছি। এজন্য আসুন, মানুষের ভুল না ধইরা নিজের জীবনের ভুল ধরেন, নিজেকে সংশোধনের জন্য কাজ করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের আত্মসমালোচনা করেন। আমার কাজ হবে আমি যেন নিজেকে সংশোধনের জন্য কিছু করতে পারি। পারবো তো ইনশাল্লাহ? তাহলে চায়ের কাপে বসে সমালোচনা হবে? আগে মা বোনেরা 5 জন 10 জন এক জায়গা হইলে এলাকার গ্রামের সমালোচনা করতে, এটা মহিলাদের স্বভাব ছিল। এখন পুরুষও 4-5 জন এক জায়গা হইলে মহিলাদের স্বভাব পুরুষের মধ্যে ঢুকে গেছে, ওখানে সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন ভাই? তাহলে ভাইয়েরা আমার, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এই জবান দিয়ে যা কথা বলতেছেন প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। জবানের কথা রেকর্ড করা হচ্ছে, আবার জবানের কথার হিসাবও আল্লাহ নেবেন। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, যে কথা কল্যাণ মুখে হবে সেই কথা বলবো। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। অতিরিক্ত কথা না বলে চুপ থাকেন, মাংসমাতা না যা, চুপ থাকলেও নাজাত পাবেন। সুবহানাল্লাহ। এত বক বক করেন কেন? মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দিয়েছেন কথা করতে করতে, চুপ করে থাকেন। এত কথা বলেন কেন? চুপ করে থাকেন। পারবো তো কন্ট্রোল করতে? আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকে লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, পুকুরের ঘাট বানায় দেবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দেবে, রাস্তার মোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখে রাখবে, রাস্তার মোড়ে মূর্তি বানাবে না।
আর 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, টাকা মনে হয় বাপের, সব শেষ করলো সব। কথা কন না কেন? ভাস্কর্য বানায় কি করছিলেন? কোন লাভ হইছে? মানুষ উঠে মুতে দিচ্ছে, ইজ্জত সম্মান সব খাইছে। ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান বানাইতেন, দেশের কল্যাণে খরচ করতেন, গরিব দুঃখী মানুষের জন্য খরচ করতেন, আপনার বাবা কবরে শুয়ে শুয়ে তার সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাস্কর্য মুসলমানের সংস্কৃতি না, এটা মুশরিকদের কালচার। মুসলমানেরা কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না, মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এ যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতেছে, ওই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার মতো যুবক সিরাজগঞ্জে রেল লাইন পার হয়ে যাইতেছে, কানের ভিতর ইয়ারফোন লাগায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে, মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে যুবককে কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে। যারা যারা কয় না এরা কি গো, এটা জোরে কন, রাত অনেক হয়েছে তো, পোলা রেডি হওয়ার মধ্যেই হলেই দিয়ে দেব, সিগন্যাল আসবে আমার কাছে। বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সহজ কথা যদি বলা হয়, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কথা শুনবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই ভয়ে গুনাহ ছেড়ে দাও। এই ময়না, আজকে আমি বলবো, তুমি শুনবা না? গল্প করতেছো কেন? এই মিটিং ভাঙ্গো, আলাদা আলাদা হও। হ্যাঁ বাপরে, ওটা মানে বিএনপি আওয়ামী লীগের মিটিং বসেছে। কে রাগ করছ? এই ভাতিজাটা খুবই ভালো, বাহ কি সুন্দর হাসি, আর মাও ভালো, বাপ ভালো, আর বংশই ভালো। এদিকে থাকো, কষ্ট হচ্ছে তোমাদের? আমার কথা শোনো, আর তো সুযোগ পাইবা না, আমি চলে গেলে আর পাবে? একটু অপেক্ষা করো, তোমাদের নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে, একটু অপেক্ষা করো। লিল্লাহি তাকবীর। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? একটু জোরে কম। আমি জানি এলাকাতে 2-4 জন খাইতে পারে, তাই বলে রাগ করবো আমি? খান, গুনাহের কাজ করতেছেন তো আমি কি করব? আপনি জানেন না সুদ খাওয়া হারাম, তারপরে খাইতেছেন, আমি কি করব? বাধা দিতে পারবো? তো রাগ করেন না, ওয়াজ একটু জমানোর স্বার্থে একটু জোরে বলেন। আমি বলছি না, একটু আওয়াজ দিবেন। বলেন, আমাদের দেশের অর্থনৈতিক
সুদ ভিত্তিক না জাকাত ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। যত বড় নেতারা স্লোগান দেখ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে যদি বাঙ্গি মার্কায় ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী আমাকে বানান, আমি চেরাগালি বদলা কথা দিলাম, আগামীতে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করবো ইনশাআল্লাহ। ঘোড়ার ডিম করি, কিচ্ছু করতে পারবে না। দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে গেলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ এই অর্থনৈতিক সিস্টেম দিয়েছেন কে? ভালো করে বুঝবেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর, ডালসোর, বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। কথা বলে না কেন? যারা দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে, লুটপাটকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সমাজের রাক্ষস রূপী দানব, এদেরকে দেওয়া যাবে না। আর আমরা কম খারাপ না, ওদের পিছনে স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি দেখা মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হইছে। উনি আবার এসে বলে ধর্ম ব্যবসায়ীরা বেড়ে গেছে। ও তুমি কি রে, তোমার মাথার টুপি যে দিলে ভাই? নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, খোঁচা খোঁচা দাড়ি রাখে এবং গায়ে পাঞ্জাবি লাগাইয়া জনগণকে ধোঁকা দেয়, এরা হলো পৃথিবীর সেরা ধর্ম ব্যবসায়ী। আমরা তো পাঞ্জাবি লাগাইছি সেই জন্ম থেকেই, মা বাবার পেট থেকে বেরে যখন মাদ্রাসা পাঠাইছে তখন থেকে পাঞ্জাবি টুপি। এলে কি ডুপ্লিকেট মনে হচ্ছে? এলে অরিজিনাল মাল। আমার বয়স যা ঠিক 7 বা 6 বছর মাইনাস করে বাকি যে বয়স, তখন থেকে আমরা টুপি পাঞ্জাবি জুব্বা ব্যবহার করি। আর আলেমদেরকে কোন ধর্ম ব্যবসায়ী, ফাইজলামি থর জায়গা বানা না। এর আগে ওরা ট্যাগ তুলছিল রাজাকার, জঙ্গিবাদ, বলে ট্যাগ খায় মানুষ। আর আপনারা নতুন ট্যাগ লাগাইছেন ধর্ম ব্যবসায়ী। কিসের ধর্ম ব্যবসায়ী? ধর্ম কি কারো বাপ দাদার বিক্রি করা যায় নাকি? কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে যারা পর্দা করে, হেজাব পরে, কোরআন সামনে নিয়ে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, এরাই ধর্ম ব্যবসায়ী। জাতি বোঝে কোনটা আসল আর কোনটা নকল। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, আগামীতে বুঝে শুনে পা ফেলতে হবে। যা করবেন বুঝে শুনে, সৎ, যোগ্য, নির্ভীক সমাজে যাদের হাতে নেতৃত্ব গেলে লুটপাট হবে না, জিনাবে বিচার হবে না, দেশের শান্তি ফিরে আসবে, আগামীতে তারা হবে আমাদের নেতা। কথা বলে ঠিক না? কোন সুদখোর, ঘুষখোর, মোসারু, মোজ দেখে খালি ভোট দিন না। ভুরি আর মোজ দেখে ভোট দিন না। ভালো মানুষকে নেতা বানাবেন, হোক পাস করুক না করুক। কথা কন না কে? আপনার এই আঙ্গুলের ছাপ দিয়ে কোনো বেনামাজি যেন সমাজে নেতা না হয়, কোন সুদখোর যেন নেতা না হতে পারে। আপনার এই আঙ্গুলের ছাপ দিয়ে কোন রাক্ষস যেন চেয়ারে না বসতে পারে। আপনাকে দেখা লাগবে, পারলে ভোট দেবেন, না পারলে দেবেন না, বাদ বসে থাকবেন। কথা কয় না কে? ভালো মানুষকে নেতা বানান। আমরা ভালো হলে সমাজ ভালো হবে। আমরা আর খুনের রাজনীতি দেখতে চাই না, আমরা আর ধর্ষণের সেঞ্চুরি দেখতে চাই না। আমরা সমাজে শান্তি চাই, নিরাপদ বাংলাদেশ চাই। যে বাংলাদেশে রাতের 2টা 3টার দিকে একটা রমণী একা হেঁটে যাবে, কেউ ইফটিজিং করবে না, বাঁকা চোখে তাকাবে না, এরকম একটা দেশ চাই। সৌদি আরবে আল্লাহ তার এই গোলামকে 2 বার যাওয়ার সুযোগ করেছে। আমি গিয়ে দেখেছি বাজান, কোটি কোটি টাকা স্বর্ণের দোকান ফেলায় যায়, কেউ নাই নেওয়ার। মোবাইল কিসের আইফোন আর কত ফোন, কত দামি দামি ফোন এখানে সেখানে পড়ে থাকে, নিয়ে যায় পুলিশের হাতে দেয়, কেউ পকেটে তোলে না। নারী একা একা রাস্তাতে হাঁটতেছে, স্বর্ণের গহনা গায়ে ভর্তি, কেউ তাকায়ও না। কথা বলে না।
কি সমাজ, কি সুন্দর পরিবেশ, সুবহানাল্লাহ। এরকম একটা দেশ আমরা দেখতে চাই। আর আমার দেশে একটা নারী যদি সেজে গুজে স্বর্ণের চেন নিয়ে যায়, আর একজন থাবা মেরে ছিঁড়ে নিয়ে যায়, আবার পিছন থেকে যুবকেরা দেখে গান গাওয়া শুরু করে, চুমকি চলেছে একা পথে, আছে না? কই সৌদি আরবে কত নারী ঘুরতেছে, কেউ তো চুমকি শেফালি করে ডাক দেয় না। তার মানে সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর আইন জমিনে চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করতে হবে, ধর্ষকের বিচার করতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে। কিন্তু ওরা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওরা জানে আমরা যে পরিমাণে এই হাত দিয়ে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটা কাটা যাবে, নেতা নেতা। কথা বলে না কেন? গ্রাম অঞ্চলে মা বোনের একটা কথা বলে না, সরিষাই ভূত। তো ওরা আল্লাহর আইন চালু করবে না, ওই ওয়াজ করে লাভ নাই। যদি চালু করেন আপনারাই করতে পারবেন। পারবো তো ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা স্যার একটু হাত তুলে দেখেন। যারা হাত তোলেনি এরা আল্লাহ কবুল করেন।